তেল কেনার জন্য পকেটে টাকা আছে কিনা চিন্তা করতাম যে আমার তেল কিনতে হবে, আমি টাকা জোগাড় করে পাম্পে গেলে যারা বাইক চালায় তারা 100 টাকারও তেল কিনতো। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু তা না, এখন সে টাকা না, এখন সে টাকা নিয়ে ঘুরতেছে কোথা থেকে তেল পাওয়া যাবে, অর্থাৎ সে নিশ্চিত না তেলটা পাওয়া যাবে কিনা। আপনি খবর নিয়ে দেখবেন ড্রাইভাররা দিনের পর দিন ইয়াতে দাঁড়ায় আছে। আমাদের বাংলাদেশ প্রতিদিনের যারা মানে আমাদের যে ড্রাইভাররা আছে তারাও কিন্তু 4-5 ঘন্টা 7 ঘন্টা ধরে কিন্তু 7 ঘন্টা 10 ঘন্টা। গতকালকে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা হয়েছে, আমার বাসার একটা গাড়ি সকালবেলায় একটা পাম্পে পাঠিয়েছি, সারা দিন ওয়েট করে যখন সে কাছাকাছি গেছে তখন বলছে আর তেল নাই, বাস সে খালি হাতে বাড়ি চলে আসছে। এই যে তেলটা তাহলে যাচ্ছে কোথায়, আপনি যেটা বলতে পারেন যে মূলত মানুষ এখন প্যানিক করতে যাচ্ছে। আগে ধরেন আপনি যদি 100 টাকার তেল কেনার যে কথা বললেন, বাইক চালারা বা যারা বাইক চালায় ওরা 100 টাকা 200 টাকার তেলই কিন্তু মাঝে মাঝে আমরা শুনতাম যে বাইকে কত তেল কিনো, বলে 500 টাকা তেল কিনলেই তো হয়, 1 মাস চলে যাবে, এবার একটা কথা না গেলেও সাবস্টেন্সিয়াল পিরিয়ড সে ইউজ করতে পারবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এখন সে করতে যাচ্ছে কি, তার যখনই সে যাচ্ছে তার পুরো ট্যাঙ্কটা সে ভর্তি করতে চাচ্ছে, কারণ সে যে আগামী দিন পাবে এটার কোনো নিশ্চয়তা নেই। আমাদের যারা সরকার চালাচ্ছে বা রেগুলেটর যারা আছে তারা এই বিষয়টা ট্রান্সপারেন্ট হওয়া দরকার, যে আসলে মজুদের কী অবস্থা আছে, পাইপলাইন কী অবস্থা আছে, এবং পাম্পগুলিতে লাইনে যেটা বিক্রি হচ্ছে সেই জায়গাতে তাদের ভিজিলেন্স বাড়ায় দিয়ে সাধারণ মানুষ যদি কনফিডেন্সটা আনতে না পারে, আপনি এই লাইনের যে ক্রাইসিস আজকে ঢাকা শহরে বা সারা দেশ জুড়ে যেটা হচ্ছে যে হাজারে হাজারে আপনার মোটরসাইকেল আপনার ইয়াতে লাইনে পড়ে আছে। আমি 2-3 দিন আগে একটা আর্টিকেল দেখলাম যে মোটরসাইকেলের ব্যবসা বন্ধ হয়ে গেছে, বিক্রি বন্ধ হয়ে গেছে। মোটরসাইকেল যারা তৈরি করতো, মোটরসাইকেলের বিক্রি বা গাড়ির বিক্রি বন্ধ হয়ে গেছে, এটা পুরো বিশ্বব্যাপী হয়েছে, শুধু বাংলাদেশে যেটা হয়েছে যে মোটরসাইকেল বিক্রি বন্ধ হয়ে গেছে কি, একজন শোরুমের লোক বলতেছে যে আমি প্রতিদিন আগে 5টা-6টা করে গাড়ি বিক্রি করতাম, এখন আমি একটাও বিক্রি করতে পারি না। আবার গতকালকে যেটা বিক্রি করছিলাম ওইটা আবার এসে আমাকে ফেরত দিয়ে গেছে যে ভাই এখন থাক, আমি পরে আনবো আপনার কাছ থেকে। আমার একটা গাড়ি ওয়ার্কশপে আছে, আমার কদিন আগে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছিলাম, তো গতকালকে আমার ওয়ার্কশপে বললো যে গাড়িটা ঠিক হয়ে গেছে। তো অন্য সময় হলে তো আমি বিকেলেই নিয়ে আসতাম, এখন আমি ভাবতেছি যে এনে বাসায় ফেলে রাখার দরকারটা থাক, গ্যারেজে আরও 2-3 দিন থাকুক, তেল তো নাই, আমি গাড়ি এনে চালাবো কি দিয়ে। তো এই যে বিষয়টা যে পরিষ্কার হতে পারছি না, আমি বুঝতে পারছি না যে আমার গাড়ির কী অবস্থা হবে, আমার জীবনযাপনের কী অবস্থা হবে, আমার গন্তব্য কোন দিকে যাবে। কারণ ফুয়েল তো আমি যেটা বললাম, ফুয়েল শুধু গাড়ির সাথে সম্পর্ক না, ফুয়েল জীবনের প্রতিটা অংশের সাথে যুক্ত। এনার্জির আমাদের সংকটটা আমার মতে যে পরিকল্পনার সংকট হয়েছে, এবং এই সংকট তারা পেয়েছে, মানে তারা ক্যারি ফরওয়ার্ড হয়ে এদের কাছে এসছে। এখন যারা আছে, গত 17 মাসে একটা ডিজাস্টার হয়েছে, কোনো কিছুই স্পষ্ট ছিল না, একটা অহেতুক সরকার এসে আমাদেরকে একটা যন্ত্রণার মধ্যে ফেলে দিছে।